आज हलो 21 सेप्टेम्बर। आज के हलो महालया। महालया तो शोना हयनि आज के, कारण रात्रिरे शोया होच्छे और एकदम 6टाय घुम भांगছে, तो भोरबेला ओठा सम्भव हयनि। और आज के आमरा जाচ্ছি काजार दिके। बारान्दार भिउटा तो कालके तोमादेर देखिয়েছিলাম, আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর, চারিদিকটা পাহাড় দেখা যাচ্ছে। সবথেকে সুন্দর লাগবে যখন রাত্রিরে তোমরা এখানটা এসে বসবে, একদম অন্ধকার করে দিলে ঘর, আর তারাগুলো একদম কাছ থেকে, মানে আমরা কালকে প্রচুর তারা খসাও দেখেছি, প্রায় 3-4টে দেখেছি। আর তারাগুলো সরে সরে যাচ্ছে, খুব সুন্দর লাগবে সন্ধেবেলা এখানটা বসলে। যদি এখানে আসো সন্ধেবেলা এই বারান্দাটায় অবশ্যই বসো, দারুণ লাগবে। এখন বাজে 8:50, আমরা 9টার মধ্যে স্টার্ট করে দেবো। আজকে আমরা টাবো ঘুরে কাজার দিকে যাব। আর এখানে মোটামুটি ঠান্ডা কমই আছে, খুব একটা ঠান্ডা নেই। এখানটা খুব সুন্দর জায়গা, একটা আড্ডা মারার জন্য বসে রাত্রির বেলা, কারোর ঘরে যেতে হবে না, এখানটা বসে আড্ডা মারা যাবে, চা কফি নিয়ে বসে থাকা যাবে। খুব সুন্দর জায়গাটা, আর একদম রোডের ওপরেই। তোমরা এই টাবো ব্রিজ থেকে একদম হোটেলটা দেখা যায়। এই যে টাবো ব্রিজ, আর এই হচ্ছে হোটেল, হোটেল গাংচেন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি চাও বুক করে নিতে পারো। সত্যি বলতে কি, হোটেলটা আমাদের সবাইকার এত ভালো লেগে গিয়েছিল, পরের দিন ছেড়ে আসতে মনই করছিল না, কিন্তু যেতে তো হতোই। তাই পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। খুব রোদ্দুর ছিল। প্রথমে আমরা টাবোটা ঘুরে দেখে নিয়েছিলাম, টাবোটা ঘুরে দেখার পরে কাজার উদ্দেশ্যে যাচ্ছি টাবো মনেস্ট্রি দেখতে। এই গেট দিয়ে সোজা ঢুকে যেতে হবে। আপেলের বাগানের মধ্যে দিয়ে মনেস্ট্রির রাস্তাটা, এই যে কত আপেল হয়ে আছে দেখো। টাবো মনেস্ট্রি এখন দুটি ভাগে বিভক্ত, একটা হলো ওল্ড টাবো মনেস্ট্রি আর একটা হলো নিউ টাবো মনেস্ট্রি। এটা হলো নিউ মনেস্ট্রি, যেটা কিছু বছর হলো তৈরি হয়েছে। এখানে এখন প্রেয়ার হচ্ছিল। এই মনেস্ট্রিটা বেশ অনেকটা জায়গা নিয়ে গড়ে উঠেছে, তাই অনেকটা আমাদের সময় লেগেছিল ঘুরে দেখতে। তাই হাতে বেশ কিছুটা সময় নিয়ে এই মনেস্ট্রিতে যাওয়া উচিত। নতুন মনেস্ট্রি দেখার পরে আমরা পুরনো মনেস্ট্রির দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সেই পথেই এই দোকানগুলো পড়ে, বিভিন্ন রকমের জিনিস আছে এখানে, মানে ঘর সাজানো থেকে শুরু করে গিফট আইটেম দেওয়ার অনেক রকমের জিনিস আছে। তবে দামটা একটু কস্টলি, তবে অনেক রকমের ভ্যারাইটিস আছে। টুকটাক শপিংয়ের অনেক কিছু বিক্রি হচ্ছিল, তোমরা যদি চাও এখান থেকে শপিংও করতে পারো, তাই সেক্ষেত্রে আরেকটু সময় লাগবে শপিং করতে গেলে। আর অনেক রকমের ম্যাগনেট থেকে শুরু করে নানান রকম জিনিসপত্র, মানে না দেখলে বুঝতে পারবে না, ছবিতে অত ভালো আসেও নি হয়তো। এটা হলো তাবোর পুরনো মনেস্ট্রি যেটা, সেটা এটা স্থাপিত হয়েছিল 996 সালে, প্রায় 1030 বছর হবে হয়তো আগেকার। একদম অন্যরকম দেখো, একদম অন্য রকম, এরকম আগে কখনো দেখিনি। প্রায় অনেকগুলো মনেস্ট্রি দেখেছি, বাট এরকম কখনো দেখিনি। একদম মাটির তৈরি মনেস্ট্রি। রাজার পৃষ্ঠপোষকতায় একজন লামা এই মনেস্ট্রিটা বানিয়েছিলেন প্রায় 1030 বছর আগে। একদম অন্যরকম, পুরোটা মাটির, মানে মনেই হচ্ছে না এটা মনেস্ট্রি বলে। এরকম কখনো আগে দেখিনি, এই প্রথমবার। আর পাহাড়ের একদম গায়ে, ভেতরেও মনে হয় যাওয়া যায়। ভেতরে যাওয়া যায় না? ও, ভেতরে চাবি দেওয়া থাকে। এই যে, হ্যাঁ, সমস্ত কাঠের, আগেকার দিনের। এটা এখনকার হবে না। ওপরেরটা তো আগে, এই এখনের। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে এইগুলো আগেকারই। এটা 1000 বছর পুরনো দরজা। এই যে কাঁচগুলো দেখে, যে প্রচন্ড সুন্দর। এখানে দাঁড়িয়েছিলাম, ছবি তুলছিলাম ওই জায়গাটায়, এই যে এখানটায়।
তো আমরা ছবি তুলছি দেখে একজন জিজ্ঞেস করলো যে দেখবে কি না, তো আমরা বললাম হ্যাঁ, তো এটা খুলে দেবে এবার। তো তারপর তোমাদের দেখাবো। ভিতরের যে স্ট্রাকচারটা খুবই সুন্দর, একদম হাতে আঁকা কারুকার্য করা, কিন্তু ভিডিও বা কোনো রকম ফটো তোলা নিষেধ, আর লাইট জ্বালানোও নিষেধ। লাইট জ্বালালে ছবিগুলো খারাপ হয়ে যায়, তাই নেচারের যেটুকু লাইট আছে সেটুকু দিয়েই দেখতে হয়। খুবই সুন্দর। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমাদের ড্রাইভার দাদা নিয়ে গিয়েছিলেন ন্যাচারাল কেভ, যেটা টাবোতে অবস্থিত, সেটা দেখাতে, কিন্তু সেখানে ওঠার রাস্তা খুবই ভয়ানক খারাপ। ট্রেকিং শ্যু না পরলে ওখানে ওঠা প্রায় মানে যাবেই না বলতে গেলে। আমি আর মা তো উঠতে পারিনি। অনেকটা উঁচুতে উঠে আমরা একটা ন্যাচারাল কেভে যাচ্ছি। একটা নয়, অনেকগুলো আছে। লামারা থাকতো, তো কতক্ষণে পৌঁছে উঠতে পারবো সবটা হয়তো হবে না, কারণ হাঁপিয়ে যাচ্ছে। এরপর আমাদের আরও উঁচুতে ওঠা, অনেক স্ট্যামিনা লাগবে। আর যেহেতু গাছগাছালি কম, তাই হাঁপিয়ে যাওয়াটা বেশি হচ্ছে। শুধু বাবা আসছে সঙ্গে। আমরা হাঁপিয়ে যাচ্ছি এতে, আর ফরেনার বুড়ো বুড়ি এখানে কখন উঠে পড়েছে এবং ঘুরে চলেও আসা হলো। এই যে সেই ন্যাচারাল কেভ। সবগুলো আর যাওয়ার মতো অবস্থায় নেই, মানে এই রাস্তা বোঝাই যাচ্ছে। এখান দিয়ে এখন রিস্ক নিয়ে তো গিয়ে লাভ নেই, সামনে অনেক ট্যুর। আরেকটু এই পাশটা জাস্ট এক্সপ্লোর করে চলে আসছি। বাবা, আরও অনেক আসবো না ভাবছিলাম, কিন্তু এটা অনেক বড়। হাজার বছর আগের এই ন্যাচারাল কেভগুলো আমরা অনেকটা হেঁটে এলাম। ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওই নিচ থেকে এসছি আমরা। এরকম পাহাড় দেখছিলাম, এই দিকের রাস্তাটা একদম অন্যরকম, মাটির ঢুবির মতো, আর এদিকে স্পিতি বয়ে যাচ্ছে। পাহাড়গুলো একদম অন্যরকম, যেমন উইয়ের ঢিবি হয় বড় বড়, সেরকম ঠিক দেখতে লাগছে। হ্যাঁ, বালির পাহাড় মনে হচ্ছে। যেমন বালি ফেলে রাখে রাস্তায়, ওইরকম বালি ফেলে রেখেছে ওইভাবেই ওইখানে। থানকার মনেস্ট্রি দেখা যাচ্ছে ওই যে একদম ওপরে, যাব আমরা এখন। এই যে ওয়েলকাম টু থানকার মনেস্ট্রি, আমরা ঢুকে পড়লাম। এখান থেকে প্রায় 11 কিলোমিটার গেলেই পৌঁছে যাব কাছাকাছি। ওই সোজা যে আর রাস্তাটা একদম অন্যরকম এখানে। আর সোজা যে পাহাড়টা একদম সাউথ আফ্রিকায় ওরকম পাহাড়। হ্যাঁ হ্যাঁ, ওই যে সোজা পাহাড়, একদম শুকনো পাহাড়। এই যে থানকার মনেস্ট্রি দেখা যাচ্ছে। আর ওইদিকে বরফ পাহাড়, এইদিকে স্পিতি, এদিকে শুকনো পাহাড়, অসম্ভব সুন্দর ভিউ। আমরা পৌঁছে গেছি থানকার মনেস্ট্রিতে। থানকার মনেস্ট্রিতে এইখানেই গাড়িগুলো পার্কিং করতে হয়, এরপরের রাস্তাটা পায়ে হেঁটে এক্সপ্লোর করতে হয়। এই দিকের সোজা রাস্তাটা চলে গেছে নিউ থানকার মনেস্ট্রির দিকে। আজকে হলো সেপ্টেম্বরের 21 তারিখ। প্রচণ্ড রোদ্দুর আর গরম এখানে, মানে বেলার দিকটা এইরম টাইমটা। আর সকালের দিকটা ভালো ঠান্ডা আছে, আবার সন্ধ্যের দিক থেকেও ঠান্ডা আছে, কিন্তু এইরম টাইমটা খুবই গরম,
মানে আমাদের কলকাতায় যেমন গরম হয় সেরকম গরম, হাওয়াটা মাঝে মাঝে দিলে একটু ঠান্ডা লাগছে। আর একদমই পাতলা হালকা পাতলা জামা পরেই বেরোতে পারো তোমরা, মানে যারা আসছো সেপ্টেম্বরে। তো সেরকম বুঝেই জামা কাপড় এনো, কারণ আমরা বেশি মোটা জামা কাপড়ই এনে ফেলেছি, পাতলা জামা কাপড় খুব কমই এনেছি। এই রাস্তাটা উঠে যাচ্ছে ধানকার মনেস্ট্রির দিকে, আমরা এখন যাচ্ছি। রাস্তা এরকম খুব একটা ভালো নয়, রাস্তা অনেকটা উঁচুতে উঠতে হবে। ওই যে যাদের পায়ের প্রবলেম অ্যাভয়েড করো অবশ্যই, নাহলে আসতে পারবে না। কিন্তু এখানে গাছপালা একদমই নেই, অক্সিজেনের একটু অভাব আছে, আর শুকনো পাহাড়, তাই একদম অনেকটা জল খেয়ে এখানে উঠবে। আর আস্তে আস্তে মানে একটু রেস্ট নিয়ে উঠবে, কারণ অক্সিজেনের অভাব আছে, তাই একবারে উঠতে গেলে শ্বাসকষ্টের প্রবলেম হবে। ধানকার মনাস্ট্রি যাওয়ার রাস্তা 14,500 ফিট, গাছপালাও নেই। মা এতটা অব্দি উঠেছে, ওটা একটু এগিয়েছে। হাঁপিয়ে যাচ্ছি তাড়াতাড়ি খুব এখানে। আমাদেরও হাইস্ট এটাই, কুপুব লেক কম ছিল। ওইখান দিয়ে আবার সিঁড়ি দিয়ে একটা রাস্তা, খুবই সুন্দর, কিন্তু গাছপালা কম থাকায় অক্সিজেনও কম। বাবা বসে আছে, এই যে বসে আছেন জীবনের হাইস্ট উচ্চতায় উঠে। সেসব নেবে বলবো, এখন বলা যাবে না। ফোর্ট ওপরে এরা দিব্যি কাজ করছে, আর আমরা হাঁপিয়ে পুরো। এবং বাড়ি ঘর তো ওখানে আবার হোমস্টে। এখনো পৌঁছে রাস্তাটা দিয়ে উঠলাম, সেটাতে একটা ফোর্ট আছে, রাজার একটা ফোর্ট, ধানকার মনেস্ট্রি আছে নিচে, তাই উঠে যখন গেছি ফোর্টটা দেখেই যাই। ফোর্ট এসেই গেছি আমরা, তো চলো দেখাই। এখানের বাড়িঘরগুলো একদম অদ্ভুত রকমের, এই যে কিরম ধরনের, একদম অন্যরকম। আর এই হচ্ছে ফোর্ট, আশা করছি এটাই হবে, এটাই হবে। ভিউটা অসম্ভব সুন্দর, মারাত্মক লেভেলের। আমরা এখন অনেকটা উঁচুতে আছি, তাই এত সুন্দর ভিউটা পাচ্ছি, প্রচণ্ড সুন্দর। ওই দিকে বরফ পাহাড়গুলো দেখা যাচ্ছে একদম হাতের কাছে মনে হচ্ছে। এই যে এর ভেতরটা সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, ছাদ আছে বলছে খালি একটা। আর এমনি যে কুটুরিগুলো আছে সেগুলো সবই প্রায় তালা বন্ধ। এই যে এর উপর দিয়ে ছাদ, এখানে একটা কুটুরি, ওটাও তালা বন্ধ। এই হলো সিঁড়ি ছাদে ওঠার। কি আছে ভেতরে? এই যে একটা রাস্তা, এই একটা রাস্তা। ও এইটাই দেখ মাটি, কিন্তু উপর দিকে উঠে গেছে। আচ্ছা, সবটাই মাটির দুর্গ, মানে ছাদটাও মাটির। এরকম মাটির দুর্গ আর কোথাও দেখা যায় না, খুবই রেয়ার। পুরোটাই মাটির। সিঁড়িগুলো এই যে এখানটা বন্ধ করে দিয়েছে রাস্তাটা, দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা গেছে এদিকে, দেখতে পাবে কিনা জানি না, আর আরেকটা গেছে এই দিকটায়, পুরোটা মাটির। এখান থেকে পিন ভ্যালি এবং মুদ ভিলেজটাও একদম খুবই ভালো স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা হলো ওল্ড ধানকার মনেস্ট্রি। রাস্তাটা একটু খারাপ আছে, সেই কারণে আমরা যাচ্ছি না। আর নিউটা দেখা যাক, দেখতে পাই কিনা। এই জায়গাটায় আমরা দুপুরের লাঞ্চ সেরেছিলাম। এখানে খুব ভালো রাজমা চাওয়াল পাওয়া যায়। যারা ধানকার মনেস্ট্রি দেখতে যাবে অবশ্যই এখানে খেতে পারো। কাজার দিকে যাচ্ছি, সঙ্গে আমাদের স্মৃতি নদী চলছে। মানে কি অপূর্ব সুন্দর সেটা বলে বোঝাতে পারবো না, কিন্তু কাজার রাস্তা খুব একটা ভালো নয়।
পাহাড়ে এরকমই হয়, কিন্তু এই যে কোনো সময় দাদা বললো যে কোনো সময় আমাদের মানে এখান থেকে পাথর পড়তে পারে, তাই দাঁড়ানোর খুব রিস্ক। আর রাস্তা দেখেই বোঝা যাচ্ছে একদম গাড়ি নাচতে নাচতে যাচ্ছে, কিন্তু এত অসম্ভব সুন্দর কোনো কিছুই মনে হচ্ছে না। তাও চওড়া আছে রাস্তাটা, এটাই যথেষ্ট। কাজার দিকে আমরা এখন যাচ্ছি, আর স্পিতি একদম আমাদের সামনে। রাস্তাটাও প্রচন্ড সুন্দর। এই যে স্পিতি বয়ে চলেছে। ব্রিজটা যেটা চলে যাচ্ছে ওইদিকে পিন ভ্যালি, ওটা পিন ভ্যালির রাস্তা। এই যে ব্রিজটা। কাজাতে মানে এখন একটু দেরি আছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এত ঘুরেছি, এরকম সমতলে যাচ্ছি তো যাচ্ছি দেখিনি। পাহাড় মানে কি, জিগজ্যাগ রোডে আমরা উপরে উঠছি তো উঠছি কন্টিনিউয়াস। সে সিকিম হোক, দার্জিলিং হোক আর অরুণাচল হোক, যাই কাশ্মীর যা খুশি, কিন্তু এখানে সোজা যাচ্ছি তো যাচ্ছি। মানে এখানে বলছে যে পুরোটাই এরম মানে জায়গাটা টেবিল টপ টাইপের বলতে গেলে। মার্কেট হোক কাজা হোক এরম সমান জায়গায়, আমরা এরম সমানই যাবো। অদ্ভুত ব্যাপার। তাও এখানে একটু গাছ আছে, এরপর আর কোনো গাছের নাম নিশান থাকবে না, সামনে দেখেই বোঝা যাচ্ছে। এদিকে কাকা সাইকেল নিয়ে বেরিয়েছে, এই যে। আমরা কাজা পৌঁছে গেছি। এই হচ্ছে কাজা শহর। কলকাতার থেকেও বেশি গরম। হ্যাঁ, প্রচন্ড গরম। রোদ্দুরটা আছে বলে এখনো অবধি অনেকটা গরম আছে। তাই তো রাত্রিবেলা আবার ঠান্ডা হবে যেমনকার তেমন, কিন্তু সকালবেলাটা প্রচন্ড গরম এই রোদ্দুরটা যতক্ষণ থাকছে। ওকে, তো আমরা এখন আছি কাজাতে। কাজাতে আমাদের রুম আছে, হিমালয়ান ট্যুরিজমের রুম, HPTTC। তো রুমগুলো তোমাদের দেখাই। এখানে ঢুকেই এরকম একটা ক্যাবিনেট তোমরা পেয়ে যাবে। হিটারও আছে, এখানে আছে হিটার, যদিও হিটার লাগবে না এখন। আচ্ছা, এখানে একটা সুন্দর আয়না আছে। এখানে আছে বাথরুম, গিজারের ব্যবস্থা আছে। অনই আছে গিজার। এরপর এরকম একটা সুন্দর বেড আছে, দুটো লাইটস আছে বেডের কাছেই, সুইচও আছে। আচ্ছা, ইলেকট্রিক কেটল আছে, টিভি আছে, আর সুন্দর একটা ভিউ আছে। এই যে স্পিতি নদী দেখা যাচ্ছে সামনে দিয়ে, আর পাহাড়। খুবই সুন্দর রুম, নিট অ্যান্ড ক্লিন। এখন বাজছে 6টা বাজতে 10 মিনিট বাকি এখনো। তো আমরা হোটেলে ঢুকে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি এই মনেস্ট্রিটা দেখার জন্য। মনেস্ট্রিটা খুব কাছেই, মনেস্ট্রিটা আমাদের হোটেল থেকে খুব কাছেই। তো চলো। আচ্ছা, তো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি। এটা হলো ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্প, মানে সব থেকে উচ্চতায় অবস্থিত পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল। এটা একদম মনেস্ট্রির কাছেই, মানে মনেস্ট্রি এখানে, আর এটা এই যে ইন্ডিয়ান অয়েল। ওই পাহাড়ের মাঝে একটা বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছ, তো ওইখানে অনেকে ট্রেক করে হেঁটে হেঁটে যায়। যে মনেস্ট্রি, এগুলো তো কি গুম্ফা। চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। পরের ব্লগে ডে 2 কাজাতে আমরা কী কী দেখলাম সেগুলো তোমাদের দেখাবো। যারা সাবস্ক্রাইব এখনও করনি প্লিজ করে দিও। টাটা।